কামাল হোসেন পালিয়ে গেছে, কিন্তু কোথায় আমি জানি। মানুষ ভয় পেলে চেনা জায়গায় যায়। তার পুরনো বাড়ি পোল, সিলেটের গ্রামে, সেখানেই গেলাম। গতকাল আমরা দেখেছিলাম পার্ট। নাজমার দেওয়া চাবিতে লকার খুলে মিলল কনক্লুসিভ এভিডেন্স, ওয়ারেন্ট ইস্যুড। কামাল অফিস ছেড়ে পালালো, আঞ্জুমকে ফলো করা হলো রাস্তায়। সিলহেতের গ্রামে কামালের পৈতৃক বাড়ি। পুলিশ টিম নিয়ে পৌঁছলাম ভোরবেলা। কামাল সেখানে ছিল। আমাকে দেখে সে অবাক হলো না, বরং বলল, আমি জানতাম তুমি আসবে। কামাল বলল, আমি 30 বছর এই দিনের অপেক্ষা করেছি। প্রতিটা রাতে সালেহার মুখ দেখেছি। আমি অস্বীকার করব না, কিন্তু তুমি পুরো সত্য জানো না। কামাল বলল পড়ে, সেই রাতে সালেহার সাথে যা হয়েছিল সেটা অ্যাক্সিডেন্ট ছিল। সে তাকে থামাতে চেয়েছিল, কিন্তু সালেহা পড়ে গিয়ে সে বেঁচে ছিল তখনও। কামাল প্যানিক করে রশিদকে কল করলো। কামাল বলল, রশিদ এসে সব সামলে নিল। রশিদই সব প্ল্যান করেছিল, কোথায় রাখতে হবে, কিভাবে মিসিং রিপোর্ট করতে হবে, কামালকে টাকা দিতে হবে। রশিদ এই সব করেছে। রাশিদকে এর মধ্যে আটক করা হয়েছে, তার কাছেও জিজ্ঞেস করা হলো, এবং রাশিদের ভার্জন সম্পূর্ণ আলাদা। সে বলল, কামাল সব পরিকল্পনা করেছিল, রশিদ শুধু সাহায্য করেছিল ভয়ে। ডায়েরিয়ে সালেহা একটা শেষ কথা লিখেছিল, সেটা পড়লাম এবং বুঝলাম কার সত্যটা দুইজনের মাঝখানে। কামাল শুরু করেছিল, রশিদ সম্পন্ন করেছিল, দুইজনই সমান দোষী থাকবে। কিন্তু এখানে আরেকটা মোড়। কামালের বিরুদ্ধে কেস ফাইল করতে গিয়ে জানলাম কোর্ট তার এমপি ইমিউনিটি আছে। কেস কোর্টে নিতে হলে পার্লামেন্টের